নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2024 জুলাই মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কতটা সফলতা। প্রথমে বলবো, এই কন্যা রাশি আমাদের কালপুরুষের ষষ্ঠ ঘর, অর্থাৎ 6 নম্বর বক্স, অর্থাৎ আমাদের 6 নম্বর সন্তান অর্থাৎ পুত্র। এই কন্যা রাশির অধিপতি গ্রহ যিনি, তিনি কিন্তু বুধ, অর্থাৎ এই কন্যা রাশিকে পরিচালনা করেন বুধ এবং রেবতী নক্ষত্র। এই কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুবই নিপুণ, খুবই রোমান্টিকতা, খুবই নরম, খুবই কোমল এবং খুবই উদারতা। কারণ কি, এরা বাড়ির থেকে বাইরে বেশি ভালো থাকে। মনে হয় বাড়িতে এদের সবই শত্রু, না। তার কারণ কি, কন্যা একটু আবেগ প্রবণতা, একটু দয়া, একটু মায়া অন্যের প্রতি, একটু করুণা করা। এই কন্যা রাশির জাতক বা জাতিরা আইনি কিন্তু দারুণ বোঝে। এরা কিন্তু বিজনেসটাও ভালো জানে এবং এরা কিন্তু ডেকোরেশন, কি করে ঘর সাজাতে হবে, কি করে ছবি তুলতে হবে, কি করে ফটোটা ওখানে বাঁধাতে হবে, কি করে এখানে এইভাবে স্টেপটা নিতে হবে, এটা কন্যা রাশির জাতক বা জাতিকারা কিন্তু ভালো করে বোঝে। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সেকেন্ড হাউসে শুক্র, অতএব শুক্র আর বুধ কানেক্টেডে কি হচ্ছে বলুন তো, কেরিয়ার, বিদ্যা এবং অনেক দিনের ধরে একটা সম্পর্ক লুকিয়ে রাখা, এটা কন্যা রাশি জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে আছে। একটা সম্পর্ক দেখাচ্ছে অনেক দিন ধরে আপনাদের ভিতরে রইল, সেটা কেউ জানতে পারলো না, পরবর্তীতে দেখাচ্ছে 10 বছর পরে জানতে পারলো। কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকেরা একাধিক কর্মস্থান চেঞ্জ করে, এদের কিন্তু বৈশিষ্ট্য এটা। এরা একটা জায়গায় কমফোর্টেবল ফিল করতে পারে না, বাট কারণ খুব চঞ্চল মাইন্ডের, পুরো অস্থিরতা এদের জীবন। এরা কোনো সময় কোনো একটা কাজের পরে ফোকাস রাখতে পারে না, কোনো সময় যেন ডিসব্যালেন্স হয়ে যায়। তার কারণ এরা একটু ওভার কনফিডেন্সে ভোগে। এই কন্যা রাশির জাতক বা জাতিকারা যদি আপনারা দক্ষিণ দুয়ারে আপনারা যদি ঘরে থাকেন, তাহলে কিন্তু আপনাদের দারুণ উন্নতি। যদি আপনি পূর্ব দিকে এন্ট্রেন্স, পূর্ব দুয়ারে যদি ঘরে আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে উন্নতি। দেখুন, যারা জীবনে উন্নতি করেছে তাদের ঘরের এন্ট্রেন্স ঠিক নর্থে, নর্থ ছাড়া অন্য সাইডে যাদের ঘরে এন্ট্রেন্স, কন্যা রাশির জাতক বা জাতিকারা, তারা কিন্তু বিজনেসের লস খেয়েছেন। এটা একটা খুব ভাইটাল টপিক। আপনারা এতদিন যে টপিক শুনেছেন আরো অন্য অ্যাস্ট্রোলজারের, আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখুন যে আমার সাথে আপনাদের মিলছে কিনা। আপনারা কমেন্ট করুন, লিখুন, মেসেজ করুন, আমি আপনাদের রিপ্লাই দেবো। এই কন্যা রাশির অধিপতি বুধ, তার বাড়ি কিন্তু আমাদের নর্থে। অতএব যদি তার স্থানে সে যদি বসবাস করে, তাহলে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু শুভ বয়ে নিয়ে আসবে, এটা আমি বলতে পারি। অতএব যাদের জীবনে মনে করছেন ডিস্টার্ব, তাদের বাড়িটাকে দেখুন যে আপনাদের কোন দুয়ারে ঘর, আপনাদের এন্ট্রেন্সটা কোথাতে, আপনারা প্রথম বেরিয়ে কোন দিকে যাচ্ছেন, কেন আপনার শুভ হবে না, আগে এগুলোকে জাস্টিফাই করুন। মিলিয়ে দেখুন আপনার চার্টের সাথে আপনি কি আদৌ কন্যা রাশি। আমি কিন্তু কন্যা লগ্নের কথা বলিনি, কন্যা রাশি। যারা কন্যা রাশি তাদের অধিপতি বুধ, সেই বুধের স্থানে যদি আপনারা বাড়ি করেন বা সেখানে বসবাস করলে কিন্তু আপনাদের উন্নতি মিরাক্কেল জীবনে ঘটবেই। আপনারা বিদেশে যাচ্ছেন, আরো যেতে পারবেন, অনেকে বিদেশে 3 মাস ধরে ব্যাক করছে, কারণ চঞ্চলতা। এই জুলাই মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগ বলতে পারেন বিদেশে যাওয়ার।
হোটেল ম্যানেজমেন্ট, হোটেল লাইনে, সিভিল লাইনে, ইঞ্জিনিয়ারিং লাইনে আপনাদের কিন্তু খুব ভালো কাজ দেবে এই জুলাই মাসে, এবং প্রমোশন এবং বসের কাছে আপনারা সুনাম সুখ্যাতি অর্জন করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, নমস্কার।